আমি একটার পরে আসি নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। জাতীয় পরিচয়পত্রের কাজে সংশোধনীয় কাজে গিয়ে দেখি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজ সারা বাংলাদেশে উপজেলা ও জেলা পর্যায়ে ও বিভাগীয় পর্যায়ে নির্বাচন অফিসের সামনে বেলা 11টা থেকে 1টা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি পালন করতেছে। তো এই কর্মসূচির উদ্দেশ্য তাদের নিজের মুখে শোনা যাক। এনআইডি নিয়ে আমরা জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন তৈরি করে, এবং এই জাতীয় পরিচয়পত্রটা আসে আপনার ভোটার তালিকা থেকে। ভোটার তালিকা মূল হলো ভোটার তালিকা থেকে এনআইডি আসবে। সেই এনআইডি আমরা 2007 সাল থেকে মানুষদেরকে সেবা দিয়ে আসছি। এখন কারা জানি এটা নিয়ে একটা ষড়যন্ত্র করতেছে, এটাকে এখান থেকে অন্যত্র নেওয়ার জন্য একটা পায়তারা করতেছে। যেহেতু আমরা এটাকে তৈরি করছি, লালন করছি, পালন করছি, জন্ম আমাদের হাতে জন্ম হয়েছে। এই কাজ করতে গিয়ে আমাদের অনেক অফিসার করোনার সময় মারাও গেছে, বিভিন্ন অ্যাক্সিডেন্টে মারা গেছে, মৃত্যু গেছে। কিন্তু আমাদের এখান থেকে অন্য একটা গ্রুপ এটা ষড়যন্ত্র করে নিয়ে তারা নিবে, এর কারণ উদ্দেশ্যটা কি, তার প্রতিবাদে আমরা মানববন্ধন করতেছি। সবখানেই আছে। এবং ভোটার তালিকা আমরা তৈরি করছি, ভোটার তালিকা থেকেই এনআইডি তৈরি হচ্ছে, এবং সেই এনআইডি আমরা মানুষের জন্য যারা এনআইডি প্রাপ্য তাদেরকে আমরা এনআইডি সরবরাহ করে আসছি। এখন এই জনগণের ডাটাগুলো আমাদের এনআইডিতে নিরাপত্তার সহিত আছে, সুরক্ষিত আছে, কিন্তু সেই ডাটাগুলোকে আমাদের নির্বাচন কমিশন থেকে অন্যত্র নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র চলছে। ওই যে গত সরকার যেটা গত সরকার কাছে সরকার আইন করেছে, সে আইনও বাতিল হয়েছে, যে বলছে প্রধান উপদেষ্টা বলছে না, এটা নির্বাচন কমিশন তৈরি করছে, তাদের কাছেই থাকবে। কিন্তু আবার বাইরে এই কয়েকদিন থেকে আবার শোনা যাচ্ছে যে এটাকে আবার অন্য একটা গ্রুপ এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে। কেন, যেহেতু আমরা এটাকে দেবো, এই কারণেই এটাকে বাধা দেবো আমরা, যেহেতু আমরা এটা তৈরি করছি, আমরা দিচ্ছি। আমাদের এখান থেকে 2000 করোনার সময় এই সেবানীতি আমাদের অনেক অফিসারও মারা গেছে, সত্যি মারা গেছে। আমরা এটাকে লালন পালন করতেছি। আমাদের এখানে যা আছে এবং আমাদের লোকজন প্রায় 5 থেকে 6 হাজার লোক এই সেবা দেওয়ার দিয়ে নিজেরা কি প্রশিক্ষিত হয়েছে। দ্বিতীয়ত আমরা এটা তৈরি করছি, আমরা সব কিছু করছি, এখন এটা অন্যত্র যাওয়ার কি ষড়যন্ত্র, অন্য জায়গায় গেলে তো সব জায়গায় একটা চুরি করে লাগে। হ্যাঁ, তাছাড়া এবং এছাড়া আমাদের কাছে যেই অফিসে যেই কাজ ওইটা দিলে সহজ থাকে পাচ্ছে যেভাবে। এখন 2-1 জনের বিষয় নাই হইতে পারে, সেটা তাদের কাজ যাবে বাসপথে ঘাটতি আছে, এটা তো কোনো বিষয় না। কিন্তু 90% কি হয়, এই জান আপনার সেবা নিতেছে জনগণ। এই আর সাংবিধানিক প্রতিষ্ঠান তারা কাজটা করতেছে এবং কাজটা সুষ্ঠুভাবে হচ্ছে। 5,000 লোক প্রশিক্ষিত আছে, সেই প্রশিক্ষিত লোক থাকা সত্ত্বেও এটা অন্যত্র নিয়ে সরকারের জন্য এই আরেকটা যদি দপ্তর প্রতিষ্ঠিত করে, হাজার হাজার কোটি টাকা ব্যয় হবে। এমনিই হবে না, হাজার হাজার কোটি টাকা জনবল নাই, প্রশিক্ষিত লোকজন নাই, তাদের দিয়ে কেন দরকার হয়। আমাদের এখানে আরও যদি প্রয়োজন হয় লোক, আরও কিছু লোক সেট আপ করুক, হ্যাঁ, যেটা দিলে আরও যদি দ্রুত গতিতে সেবার প্রয়োজন সরকার সেটা বিবেচনা করে আরও লোক জনবল খুঁজে বেড়ান, তো সেটাকে আমরা যেহেতু যেটাকে লালন পালন করছি, তৈরি করছি, সব কিছু করছি, এখন এটা একবারে 100%ই হয়ে গেছে। পুলিশের কাছে দিব সুরক্ষায়, সে স্বরাষ্ট্রমন্ত্রী দিবে করে, তো সেটা সেখান থেকে ফিরে আসছে। এখন আবার এটাকে এখন একটা দপ্তর বানাইতে চায়, নতুন একটা দপ্তর তৈরি করতে চায়, সিভিল কমিশন নামে একটা সংস্থা তৈরি করতে চায়, বলতেছে বেসরকারিভাবে। এটা কারা একটা গ্রুপ কি করতেছে, এটা নিয়ে তার প্রতিবাদে আমরা যে না, এটা আমরা তৈরি করছি, আমরা হ্যাঁ সারা বাংলাদেশ, আমাদের কর্মকর্তা কর্মচারীর পক্ষ থেকে। আবার এটা নিয়ে না করার জন্য আমাদের বর্তমান সিইসি সব দপ্তরে, প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন দপ্তরে যারা এর সাথে করতেছে, তাদেরকেও চিঠি দিয়ে একটা স্মারকলিপি প্রতিবাদ দেওয়া হয়েছে, চিঠি দেওয়া হয়েছে। এটা এই কারণে এটা ছাড়া যাবে না। যদি এটা নেওয়া হয় তাহলে নির্বাচনে বাধা সৃষ্টি হবে, নির্বাচনে সুষ্ঠুভাবে করা সম্ভব হবে না, নির্বাচনে বাধা সৃষ্টি হবে। তার মানে আজকে কর্মবিরতি 1টা পর্যন্ত, এরপরে আবার সেবা দিচ্ছি, আবার একটা সেবা আবার দেবো।